আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চিনি গুঁড়া পোলাও চাউল দিয়ে ঝরঝরে খিচুড়ি রেসিপি নিয়ে আসলাম। আপনারা তো সবাই পারেন খিচুড়ি রান্না করতে, তাই আমি আজকে উপকরণগুলো কিছুই বলবো না, শুধু আপনারা দেখবেন, আমি একটু কথা বলবো। আসলে একটি মেয়ে বাবার কাছে রাজকন্যা, ভাইয়ের কাছে খেলার সাথী, স্বামীর কাছে একজন শখের নারী ও তার সন্তানের কাছে একজন মমতাময়ী মা। সে মেয়ে যখন বৃদ্ধ মা হয় তখন সন্তানের কাছে ভারী হয়ে যায়, কিন্তু মায়ের কাছে কখনো সন্তান ভারী হয় না। এটাই বাস্তব, এটাই আবেগ, এটাই সত্য, এটাই মেয়েদের জীবন। তবে দোয়া করি সবার মা যেন সবসময় ভালো থাকে। আর বাবার কথা কি বলবো, তিনি তো নিজের কথা কখনো চিন্তা করে না। নিজের পোশাক আশাক, নিজের খাওয়া দাওয়া সে কখনো ভাবে না। তিনি সংসারের বউ বাচ্চা, সংসারের পিছনে লড়াই করতে করতে জীবনটাকে বাই করে দেয়। তিনি একজন যোদ্ধা। আমি মন থেকে সকল বাবা মার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। সব বাবা মা ভালো থাকুক, সাথে সবাই মিলেমিশে সব ছেলে মেয়েরা যেন বুঝে যে বাবা মা কতটা গুরুত্বপূর্ণ জীবনে। সেই গুরুত্বটা যেন বাবা মাকে দেয় সন্তানেরা, এই দোয়া করি। এখানে আমি মসুরের ডাল দিয়ে আর মাসকালের ডাউল দিয়ে খিচুড়িটা করেছি, মুগ ডাল দিইনি। আর মসুরের ডাল আগে থেকে ভিজিয়ে রাখিনি, তাই অল্প পরিমাণে মসুরের ডালটা দিয়েছি, কারণ মসুরের ডাল বেশি দিলে খিচুড়ি নরম হয়ে যায়। আর হচ্ছে যে মশলাগুলো কষিয়ে নিয়ে চাল ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম, সে ডালটা দিয়ে এখানে 3টা সিটি দিয়েছি। 3টা সিটি দিলেই খিচুড়ি একদম রেডি। তবে আপনারা কমেন্ট অবশ্যই করবেন না যে আপনাদের পাতলা খিচুড়ি পছন্দ না ঝরঝরে খিচুড়ি পছন্দ। কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। আজ এ পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।